लगातार 35 वर्षों से स्वर्गीय पाचू गोपाल माइती की स्मृति में कुमारटोली बागदेवी तरुण संघ की ओर से 10 किलोमीटर स्विमिंग प्रतियोगिता का आयोजन किया जाता है। हर वर्ष की भांति इस वर्ष भी स्वर्गीय पाचू गोपाल माइती की स्मृति में कुमारटोली बागदेवी तरुण संघ की ओर से उत्तरपाड़ा दोलतला घाट से कुमारटोली नंदीबाड़ी घाट तक 10 किलोमीटर स्विमिंग प्रतियोगिता का आयोजन किया गया था। इसमें कुल 25 तैराक ने हिस्सा लिया था, जिनमें से 9 बालिका थीं एवं 16 बालक थे। इस कार्यक्रम को आयोजित करने में कुमारटोली बागदेवी तरुण संघ के वाइस प्रेसिडेंट रवि विष्णु चोमल, संस्था के सचिव बीजन पाल एवं अन्य सभी सदस्यों ने अहम भूमिका निभाई। कार्यक्रम की शुरुआत में बच्चों का हौसला अफजाई करते हुए रवि विष्णु चोमल एवं साई के और से आए कोच ने कहा कि आज यहाँ पर जो भी बच्चे हिस्सा ले रहे हैं, मैं सभी को शुभकामनाएं देना चाहता हूँ। 35 ईयर थी कि हमरा लास्ट 35 साल से हम लोग 10 किलोमीटर स्विमिंग कंपनी ऑल बंगाल कर रहे हैं। इसमें बच्चे लोग का भविष्य है, उसको आगे बढ़ाने का प्रोग्राम कर रहे हैं। हमारे क्लब से कई जिन्होंने ने इंग्लिश चैनल क्रॉस किया है, उसमें विनीता राय और भी कई जन है, मयूर रहमान सभी को साथ में थे। हमारा उद्देश्य है कि स्विमिंग को बढ़ावा देना, स्विमिंग से बच्चे का भविष्य बन सके, उसी को लेकर हम लोग प्रतियोगिता करवाते हैं। उसमें हमारा कोई राती सोच नहीं। बच्चे का भविष्य के लिए अगर कोई बच्चा अच्छा स्विमर बनता है तो इसकी फ्यूचर से ब्राइट है। आज के टाइम पैरामिलिट्री फोर्स में मैंडेटरी है स्विमिंग का आना चाहिए, सिविल डिफेंस में मैंडेटरी है, कंपल्सरी आना चाहिए। कुमारटोली बागदेवी हमारे जो एक्स प्रेसिडेंट थे पाचू गोपाल माइती, उनके स्मृति में प्रोग्राम किया जा रहा है। কম্পিটিশনটা অনেক অসুবিধার মধ্যে পড়েছিল, কিন্তু সেটা সামলে আমাদের বিজনদা যিনি সেক্রেটারি আছেন উনি এটা করেছেন, এর জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি সমস্ত কম্পিটিটরদের। কিন্তু আমরা একটাই খারাপ লাগছে যে কিছু কম্পিটিটরকে আমাদের বাদ দিতে হয়েছে নৌকার অভাবে। সামনের বছর মানে আগামী বছর আমরা চেষ্টা করব যাতে আরও নৌকা অ্যারেঞ্জ করে আমরা আরও কম্পিটিটরকে নামাতে পারি। বিষয়টা অবশ্যই পড়াশুনোর চাপ থাকবে, তার মধ্যে থেকেও প্যারেন্টসদের দায়িত্ব নিতে হবে খেলাধুলো করানোর জন্য। এখন এই কুমারটুলি বাগদেবী তরুণ সংঘ গত 35 বছর ধরে এই কম্পিটিশান চালিয়ে আসছে। এখান থেকে অনেক বাংলার বিখ্যাত সব সাঁতারুরা পার্টিসিপেট করেছে, ভবিষ্যতে তারা প্রতিষ্ঠিত হয়েছে। কোভিডের কারণে বন্ধ ছিল 3-4 বছর, আবার শুরু করেছে। এটা চলতে থাকুক, আরও ভালোভাবে চলুক। যেটা বলছিলেন যে ছেলে মেয়েদের সংখ্যা কম নয়, আমরা বেশি নিতে পারিনি, তার কারণ নৌকোর অভাব। আমরা অনেককে বাদও দিতে হয়েছে এবার যা নাম পড়েছিল। তো আপনাদেরও একটা রিকোয়েস্ট, আপনারা প্রচারটা করুন যাতে ছেলেমেয়েরা উৎসাহিত হয় এবং ভবিষ্যতে আরও বেশি সংখ্যায় পার্টিসিপেট করে। वहीं प्रतियोगिता में भाग लेते हुए 2 बच्चियों ने कहा कि हम जीते या हारे यह मायने नहीं रखता है, मायने यह रखता है कि हमने कितने अच्छे तरीके से आज यहाँ पर परफॉर्म किया। খুবই এক্সাইটমেন্ট হচ্ছে, এবার টানার পর দেখা যাবে যে কেমন রেজাল্ট হচ্ছে, কে কেমনভাবে টেনে ওখানে ফিনিশিং করছে। তা আশা করবো সবাই সুস্থভাবে কমপ্লিট করবে আর খুব মানে পরিকল্পনা হবে শেষ হবে। আগের বছর আমি 14 কিলোমিটারে ফার্স্ট হয়েছিলাম, তার আগের বছরও 14তে ফার্স্ট হয়েছি, আর 2023-এ 19 কিলোমিটারে আমি ফার্স্ট হয়েছি, আর 10টা প্রথম। 10 আমারও এই দ্বিতীয়বার টানছি, ভীষণই ভালো লাগছে পার্টিসিপেট করে, খুব খুশি সবাই যাতে সুস্থভাবে শেষ করতে পারে, ভালো করে কম্পিটিশনটা উতরাক, ব্যাস এটাই সবাইকে। তাদেরকেও বলতে চাই সবাইকে অল দ্য বেস্ট, সবাই খুব ভালো করে টানুক, সবাই যাতে তাদের সার্থক হয় টানিয়ে। इस
कार्यक्रम में मुख्य अतिथि के रूप में कोलकाता नगर निगम की 8 नंबर वार्ड की पार्षदा पूजा पांजा, MMIC एवं राजबिहारी विधानसभा के विधायक देवाशीष कुमार एवं अन्य समाज के विशिष्ट लोग मुख्य रूप से उपस्थित थे। না, গঙ্গায় 10 কিলোমিটার এটা একটা কলকাতার মধ্যে অভিনব উদ্যোগ। গঙ্গায় মুর্শিদাবাদেও সাঁতার হয়, কিন্তু কলকাতার গঙ্গা এটা বোধহয় এরাই একমাত্র করে এই 10 কিলোমিটার সাঁতার। খুব বড় উদ্যোগ এবং খুব ভালো সাঁতারু না হলে এটা করা খুব মুশকিল। সেই জন্য যারা সাঁতার কাটতে আসেন এই প্রতিযোগিতায় তারা খুব দক্ষ সাঁতারু, এবং আমি যারা অর্গানাইজার তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো যে কলকাতার বুকে এরকম গঙ্গা একটা সাঁতার প্রতিযোগিতা আয়োজন করার জন্য। বাংলার প্রতিভার কোনো শেষ নেই, প্রতিভার অন্বেষণ করতে হবে এবং সেই প্রতিভাকে তুলে এনে বিকশিত করতে হবে, এটাই কিন্তু কাজ হওয়া উচিত। আমি আশা করব সাঁতারে বাংলা আবার যেন ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্যে পরিণত। একদম দিদি, ঠিক তাই। এবং আপনারা এসেছেন এমন একটি ইভেন্ট কভার করতে। কুমোরটুলি বাগদেবী তরুণ সংঘের আয়োজিত সুইমিং কম্পিটিশন, এরম প্রোগ্রাম কিন্তু আমি অন্তত খুব কম দেখেছি। এবং এখানে দেখছেন এই কুমোরটুলি অঞ্চল ছাড়িয়ে গঙ্গার ধারে এই ক্লাবটি অবস্থিত এবং 35 বছর হয়ে গেছে ক্লাবটি এই প্রোগ্রামটি করছে। কোভিডের পর থেকে ডিউ টু আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস কিছু বছর বন্ধ ছিল, কিন্তু ক্লাবের উদ্যোক্তারা এমন লোকজনেরা রয়েছেন, ওরা প্রত্যেকে বিভিন্ন স্ফিয়ারে কিন্তু প্রতিষ্ঠিত এবং এই প্রোগ্রামটি এত সুন্দর করে করেন, যার আহ্বানে আজকে এখানে আসা শ্রী বিজন পাল এবং মিস্টার PK মাথুর, ওনাদের ইনভিটেশনে আজকে এখানে আসা। প্রোগ্রামটি কিন্তু খুব গুছিয়ে করা হয়েছে, প্রায় সেই সকাল থেকে প্রোগ্রামটি চলছে এবং এখন প্রাইজ, তারপরে কালচারাল প্রোগ্রাম রয়েছে এবং এর পার্টিসিপেশন দেখে খুব ভালো লাগছে, যেটাকে আমরা বলি ভেরি হার্টেনিং পার্টিসিপেশন যেটাকে আমরা বলি। এবং পুরো সারা বাংলা থেকে এসেছে প্রোগ্রামটি। প্রাইজগুলো আমি দেখলাম এখন বাচ্চারা সব এসে নিয়ে গেল, খুব ভালো লাগছে। অনেকে দূরে ফিরবে, তাদের জন্য খাবারের ব্যবস্থা ইত্যাদি সবই করা হয়েছে। এরকম প্রোগ্রাম সাজিয়ে করাটাও কিন্তু একটি আর্ট, এবং প্রত্যেকে যাতে খুশি হয়ে বাড়ি যায় প্রাইজ নিয়ে, সার্টিফিকেট নিয়ে, এটাও কিন্তু একটা স্পোর্টস অ্যাক্টিভিটিসের মধ্যেই পড়ে। তো এসে খুব ভালো লাগছে বিং আ পার্টিসিপেন্ট, এবং অনেকক্ষণ ধরেই এসছি, সময় খুব তাড়াতাড়ি কেটে গেল ভালোভাবে। বলার একটাই আমার উদ্দেশ্য যে আমরা সকলে মিলে সকলের প্রচেষ্টায় আমরা এটা করতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা, সুইমিং এমন একটা স্পোর্টস যেটা করতে গেলে, এবং বিশেষ করে এই গঙ্গায় অনেকগুলো পারমিশন নিতে হয় এবং সেই পারমিশনগুলো আমাদের পেতে সমস্যা হওয়ারও একটা সম্মুখীন হতে হয়। তো সেই সব ভেবে আমরা এটাকে করতে পেরেছি এবং সহযোগিতাও পেয়েছি সকলের। আর কোভিডের জন্য আমরা বিগত 4 বছর বন্ধ ছিল, তার একটা এফেক্ট তো রয়েছেই এবারে, কারণ 4 বছরের মধ্যে অনেক কিছু ডিফারেন্স হয়ে যায়, অনেক কিছু বদলে যায়। সেই ব্যাপারগুলোকেও আমাদেরকে ভাবতে হয়, কারণ অর্থনৈতিক তো আছেই এবং অনেক লোককে আমরা হারিয়েছি, অনেক লোককে আমরা অন্য জায়গায় ট্রান্সফার এই সব কারণে করতে 4 বছর পরে আমরা আবার শুরু করতে পেরেছি। आगामी दिने चेष्टा करब आरो एकटू भालो करार यदि सकलेर एई सहयोगिता आमरा पाई। प्रतियोगिता में पहले, दूसरे और तीसरे स्थान हासिल करने वाले बालक एवं बालिकाओं को अतिथियों द्वारा सम्मानित किया गया एवं अन्य प्रतियोगियों को भी सम्मानित किया गया। आशीर्वाद दिए अभिषेक খুবই ভালো লাগছে, সেকেন্ড হয়ে ভাবতে পারিনি যে এরকম প্লেস আসবে। আসলে আমি শর্টের তো আমার যে কোচ গৌরব প্রামাণিক, তাকে অসংখ্য ধন্যবাদ এবং সম্মান, প্লাস আমার বাবা মাকেও অনেক সাপোর্ট করেছে, থ্যাংক ইউ। কনফিডেন্স ছিল টানবো, বাট ভাবতে পারিনি যে এত ভালো রেজাল্ট আসবে। খুব মজা লাগছে ফার্স্ট হয়ে, কিন্তু খুব কষ্টও হয়েছে, তা মোটামুটি ঠিক আছে, খুব মজা হয়েছে টেনে। আমি আমার 100% টেনেছি। আমার যে লাইফ গার্ড হয়েছিল লাল্টু স্যার, সেও 100% দিয়েছে, সঙ্গে মাঝি যে আছে সেও 100%, প্লাস আমাকে যে শিখিয়েছে গৌরব প্রামাণিক স্যারের নাম, তিনিও 100% দিয়েছে। তার সঙ্গে যত স্যার হয়েছে সবাইকে আমার খুব খুব প্রণাম, যে ওদের জন্য আমি আজ এই জায়গায় দাঁড়িয়েছি। হ্যাঁ, প্রথমবার নামলাম, কিন্তু এক্সপিরিয়েন্স ভালো, খারাপ না।
আপাতত মানে এখনও কিছু ইয়ে নেই, বাকিরা আমার স্যাররা জানে, স্যাররা কী করবে আমার ওখানে। আমি খুবই খুশি, আমি দ্বিতীয় স্থান অধিকার করেছি। আমি এর আগে 19 কিলোমিটারে নেমেছিলাম, সেখানে প্রথম স্থান অধিকার করেছিলাম। এর পেছনে আমার বাবার অবদান খুব গুরুত্বপূর্ণ, আর আমার স্যারের কোচেরও অবদান খুব গুরুত্বপূর্ণ। আগামী দিনে আমার টার্গেট হচ্ছে 81 কিলোমিটার করার, যেটা গঙ্গাবক্ষে পৃথিবীর বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতা। ওটা আমার করার খুব ইচ্ছা আছে।